আজ আমি আর আমার বন্ধু যাচ্ছি বনে ময়ূর দেখতে। দেখো, চিড়িয়াখানায় গেলে তো ময়ূর আমরা সবাই দেখতে পাবো, কিন্তু খোলা বনে ময়ূর দেখার আনন্দই আলাদা। যাচ্ছি তো ঠিক আছে, কিন্তু আমরা কি ময়ূর দেখতে পাবো? দেখো, ময়ূর দেখতে পাওয়ার আশা তো আছে, কারণ এর আগেও আমি যখন এসেছি তখন ময়ূরের ডাক শুনেছি। আর এই বনে ময়ূর যে আছে সেটাও আমি জানি। সকালে একটু বৃষ্টি হয়েছে আর এখন সূর্য উঠেছে। বৃষ্টি হওয়ার পর যদি সূর্য উঠে তাহলে প্রকৃতিকে আরো সুন্দর দেখতে লাগে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় অনেক কাদা, আর সাইকেলের চাকাগুলো কাদায় ভরে গিয়েছে। চাকাগুলো থেকে কাদা না সরালে এখন সাইকেলটা আর চালানোই যাবে না। প্রায় চাকা থেকে কাদাটা সরিয়ে আবার যেতে লাগলাম। এত দূর চলে এলাম, তবু এখনো ময়ূরের দেখা মিলেনি। কিন্তু ওই দেখো গাইজ, দূরে বালিহাঁসের দল উড়ে যাচ্ছে, আর এটা সেরা দেখতে লাগছে। তোমরা কমেন্টে বলবে তোমাদের কেমন লেগেছে। দেখতে দেখতে ব্রিজে চলে এলাম, তবুও ময়ূরের দেখা মিলেনি। হয়তো বাড়ি ফেরার সময় ময়ূরের দেখা পাবো। দেখো, এখানে জল প্রবাহিত হচ্ছে, আর এখানে যদি একবার আমি পড়ে যাই তাহলে মৃত্যু অনিবার্য। আমি প্রকৃতি দেখছি, আর সেই সময় দেখি আমার গ্রাম থেকে অনেকগুলো বন্ধু এসেছে এখানে ঘুরতে। সত্যি বলতে এই জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক মানুষ এই ঘুরতে আসে। এখন দেখো এরা ফটোশুট করছে। এই দেখো গাইজ, একটা সাপ সাঁতার কাটছে, ওদিকে বেকারও যাওয়ার চেষ্টা করছে। যা জলের স্রোত, ও ওদিকে যেতে পারবে না। আমরা এবার বাড়ি যাব, কিন্তু যেতে যেতে কি ময়ূরের দেখা পাবো? গাইজ, ময়ূর দেখতে পেয়েছিলাম, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি। ক্যামেরা অন করার আগেই ময়ূরটা উড়ে গেছে। আমার খুব খারাপ লাগছে গাইজ। আমি নিজে ময়ূর দেখলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমরা চাইলে এই ভিডিওতে লাইক নাও করতে পারো, তবে হ্যাঁ, একদিন না একদিন আমি ময়ূরগুলোকে ক্যামেরা বন্দি করবই। এখন আমি বাড়ি যাই। ভালো থেকো সবাই, বাই বাই।